হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে সুজির একটি বরফি বানিয়ে দেখাচ্ছি। দেখো, এই যে ফ্রাই প্যান বসেছি, ফ্রাই প্যান গরম হয়েছে, আমি ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। দেখো, ঘিটা গরমও হয়ে গেছে। এবার আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এবার একটু বেসনটা ভেজে নেব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। দেখো, 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি এই মিনিট 5 ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে সম্পূর্ণটাই করতে হবে। এবারে আমি 1 কাপ যেহেতু সুজি নিয়েছি, 1 কাপ চিনি দিচ্ছি। চিনি দিয়ে আর আধা কাপ জল দিয়ে আমি একটা রস বানিয়ে নেব। পাঁচ মিনিট কিন্তু আমি নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিয়েছি। দেখো, এবারে আমি এই দুধ দিয়ে আর সর দিয়ে সুজিটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আবার নেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি এর মধ্যে দেখো 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব, ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার আমি ওই যে রসটা করেছি সেই রসটা আমি এই সুজির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। রসটা আমার দেয়া হয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব। আর এই মানে সুজির বরফিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে বরফি তৈরি করে খেলে। আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে আর এলাচের গুঁড়ো যোগ করছি, করে এবার আবার এটা একটা ডো তৈরি করে নেব। দেখো, ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো, সুন্দর তৈরি হয়ে গেছে ডোটা। এবার আমি একটা থালের মধ্যে অল্প তোমার একটু ঘি মেখে নিচ্ছি। থালাটার মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে, কারণ সব কিছু তো ঘিয়ে করা হলো, যেন ঘিটা দিলে সেন্টটা ভালো হবে, সেজন্য ঘিটা মেখে নিলাম। এবার থালে ঢেলে আমি গরম অবস্থাতেই ওটা বসিয়ে দিতে হবে থালের মধ্যে। এবার ড্রাই ফ্রুটস আমি রেখেছি, সেই ড্রাই ফ্রুটসগুলো গরম থাকতে থাকতে বসিয়ে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরে দিলে ড্রাই ফ্রুটসটা আর বসতে চাইবে না, সেই জন্য গরম থাকতে থাকতেই বসাতে হবে। এবার আমি হাত দিয়ে সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো বসিয়ে দিচ্ছি। দেখো, এভাবে করে নিতে হবে। এবারে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপরে 2 ঘন্টা পরে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো, 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। বের করে নিয়ে এসে দেখো কাটছি, যে কেটে তোমাদেরকে দেখো দেখাচ্ছি।
আমি বরফির আকারে কেটেছি। আর একটু গরম মানে আর একটু আগে কাটলে ভালো হতো, আমারটা একটু শক্ত হয়ে গেছে, এই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল। আর একটু নরম থাকতে কাটলে ভালো হয়। তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি। বেশ কয়েকদিন বাইরে রেখেও খাওয়া যায়। তা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে তোমরা জানিও। ভালো লাগলে শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।